হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজ অনেকদিন পর আসলে বসলাম। মাঝখানে আসলে ভিডিও করতে করার জন্য যে মানুষের যে মানসিকতা থাকে বা আগ্রহ থাকে আসলে সেই আগ্রহ হারাই ফেলছিলাম। কারণ আপনারা জানেন আমরা স্লোভেনিয়া নিয়ে দীর্ঘদিন থেকে কাজ করে আসছি। আসলে প্রতিটা কাজের আমি জানি যে সফলতাটা মানুষকে বেশি ইন্সপায়ার করে। যারা আপনারা আমার ভিডিও দেখেন আমি জানি সবাই খুব মুখিয়ে আছেন একটা সফলতার জন্য। তো সেই সফলতাটা আসলে আ হয়তো ১ দিনে ২ দিনে আসলে আসে না, আর আসার কথাও না। তো ধৈর্য আসলে পৃথিবীতে সবচেয়ে বড় শক্তি। সেই শক্তিটা হয়তো আমি নিয়েছি বা আমি করেছি বা আমার সাথে যারা আমার সাথে কাজ করেছেন বা আমাকে যারা কাজ দিয়েছেন সবার ধৈর্যের পরীক্ষা হয়তো আল্লাহ নিয়েছে। তো আলহামদুলিল্লাহ আমরা মনে হয় ধৈর্য মানে পরীক্ষায় পাস করেছি। দেন ওই পাস করার পরে একটা ভালো নিউজ বা একটা ভালো সাকসেস রেজাল্ট স্পেসিফিক স্লোভেনিয়ার কথা বলছি সেটা নিয়ে আমাদের হাতে আসছে। তো সেই গল্পটা আজকে বলতে আসছি। তো কিছু বিষয় আসলে মানুষকে খোলামেলা না বললেই নয়। আমি অনেক ধরনের অনেক মানুষের অনেক কমেন্টস দেখেছি, অনেক কথা শুনেছি, অনেক এক্সপ্রেশন দেখেছি, অনেক মানবীয়ন দেখেছি, অনেক কষ্টের কাহিনী শুনেছি। সব শোনার পরে সবসময় একটা যে ভাষা ছিল যে আমি আমার জায়গায় কতটুকু অনেস্ট। এই বিশ্বাসটুকু আমার ভিতরে সবসময় ছিল এবং কি ইনশাআল্লাহ এটা থাকবে। এই বিশ্বাসটুকুর কারণে হয়তো আজকে একটা ভালো নিউজ আপনাদেরকে দিতে পারছি। তো ইতিমধ্যে যারা আমার ভিডিও দেখেন বা আমার পেজ যারা ফ্রেন্ডস ফলোয়ার আছেন তারা হয়তো দেখেছেন যে আমাদের সম্মানিত ক্লায়েন্ট রিপন উদ্দিন সরকার ভাইয়ের একটা গুড নিউজ আমরা পেয়েছি। গত ২৩ তারিখ উনি ইন্ডিয়াতে গিয়েছেন, গিয়ে ওনার যেই কাঙ্ক্ষিত যে টিআরসি স্লোভেনিয়ার জন্য সেই টিআরসি রিসিভ করেছেন। তো আজকে আমার পাশে বসা আপনি দেখতে পাচ্ছেন রিপন ভাই আসছে। তো রিপন ভাইয়ের এই টিআরসিটা আপনাদেরকে আমি যদি দেখাই, এই হচ্ছে ওনার, একটু ক্লোজ করেন, এই হচ্ছে ভাইয়ের কাঙ্ক্ষিত যে টিআরসি, যেটা আপনারা জেনে খুবই খুশি হবেন। একটু ২ ফিট দেখাই। ব্যাক পার্ট, এই হচ্ছে তার ফ্রন্ট পার্ট টিআরসি। তো রিপন ভাই যে টিআরসিটা পেয়েছে আসলে ওনার, আমার কাছে কেন জানি মনে হচ্ছে টিআরসিটা মানে আমি পেয়েছি। আমার কাছে এত এক্সাইটেড, মানে আমি এত এক্সাইটেড হয়েছি যেদিন ফার্স্ট মেইলটা পেয়েছিলাম ওনার টিআরসির, যে ১ম মেইলটা, সেই মেইলটা আসলে আমাকে সত্যি অনেক বেশি আনন্দ দিয়েছে এবং কি আমি অনেক বেশি এক্সাইটেড ছিলাম। আমার অফিসে যারা আমার কলিগ আছে তারা জানে যে আমি কি পরিমাণ খুশি হয়েছি। তো সেই সুবাদে আমার কাছে মনে হয় রিভন ভাইয়ের এক্সপেরিয়েন্সটা আরো বেশি হবে বা ওনার মানে যেই আ ওনার অনুভূতি বা ওনার যে ভালো লাগা, ওনার যেই শান্তি, সেটা আমার চেয়ে অনেক বেশি, যেটা আমি জানি। তো আসলে আমি আমার প্রত্যেকটা ক্লায়েন্টকে সবাইকে মানে আমার ভিতরের সাইড থেকে আমি কতটুকু পছন্দ করি, ভালোবাসি সেটা সবাই জানে ইন্ডিভিজুয়াল। হয়তো যারা আমার সাথে কাজ করেন নাই এখনো বা আমার কাছে যারা আসেননি তারা হয়তো আমার সাথে জানেন না। তো আমি সবসময় একটা জিনিস চাই, আমি কাজ করতে পারি বা না পারি, আমার যে চেষ্টাটুকু, যে কাজটুকু, আমার কাজটুকু আমি সবসময় সলিড ভাবে এবং কি সঠিক হইতে করার চেষ্টা করি। বাকিটা আল্লাহর ইচ্ছা। হয়তো অনেক কিছু আমার চেষ্টার বাইরে বা আমার ক্ষমতার বাইরে থাকতেই পারে। আর সেই বাইরে থাকাটা নিয়ে আসলে আমি বেশি বদার না। আমার চেষ্টা আমি করে যাব। বাকিটা আল্লাহও দেখবে, বান্দাও দেখবে। সোজা কথা। আর আমরা সবসময় চেষ্টা করি যে আমাদের কাজের ট্রান্সপারেন্সি রাখার জন্য। অর্থাৎ আমি কি কাজ করছি, আপনি এজ এ ক্লায়েন্ট হিসেবে, একজন যাত্রী হিসেবে, আপনি একজন আমার গ্রাহক হিসেবে আপনার জানার অধিকার সবসময় থাকবে এবং পাবেন। এবং যারা কাজ করছেন আমার সাথে বা ফাইল দিয়েছেন, রিপন ভাই সাথেই আছে বলেই উনিও সবসময় যখন যা জানতে চাইতো আমি ক্লিয়ার বলতাম। তো যাই হোক, আসলে কথা বললে তো অনেক কিছু বলা যায়। আর না যাই ওইসব গল্পে। এখন ভালো গল্প, ভালো সময়, খুশির সংবাদ আসছে। তো আমরা ছোট করে রিপন ভাইয়ের কাছ থেকে রিপন ভাইয়ের খুশির যে ওনার যে ফিলিংস, উনি যখন টিআরসি টা রিসিভ করছে এম্বাসি থেকে, উনার কেমন লেগেছে, উনার যে ফিলিংসটা সেটা একটু জানবো। ইনফ্যাক্ট উনার ফ্যামিলির সাথে উনি শেয়ার করেছে, ফ্যামিলিও অনেক খুশি হয়েছে আমি জানি। উনার বাবা খুবই ভালো মানুষ। আমার এখানে আসছিল ১ম দিনে ফাইল জমা দিয়েছিল। উনার একটা এক্সপেরিয়েন্সটা, উনার অভিজ্ঞতাটা জানবো উনার মুখ থেকে। থ্যাংক ইউ রিপন ভাই। একটু শুনে নিই আপনার কাছ থেকে আপনার কথাগুলো। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, মহান রবের কাছে লাখো কোটি শুকরিয়া। আল্লাহ আমাকে এত বড় একটা এই সুসংবাদ দিয়েছে। এই টিআরসি হাতে পেয়ে আমি আলহামদুলিল্লাহ অনেক খুশি, অনেক ধৈর্যের ফসল। প্রথম প্রথমে অনেক অথেন্টিক সোর্স করছিলাম, কোথায় পাই একজন ভালো মানুষ যিনি সৎ এবং যারা ক্লায়েন্ট আছে তাদের সাথে ভালোভাবে বিহেভ করে। তো অনেক জায়গায় গেছিলাম, এমন কোনো পাই নাই যাওয়ার মতো হলো। কিন্তু ইসমাইল ভাইয়ের দেখার পরে আমি ডিসিশন নিয়েছিলাম ইসমাইল ভাইয়ের কাছে জমা দিব। আলহামদুলিল্লাহ, আমার
যে ডিসিশন, এটা আল্লাহ আমাকে মানে বুঝাই দিয়েছে যে পারফেক্ট ছিল ডিসিশনটা। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ ওনার একটা ইউটিউবে আমার ভিডিওটা আসছে, আর আমি ওখানে আসছি ওনার কাছে। আল্লাহই দিছে, দেওয়ার মালিক আল্লাহ। তো আমার এক্সপিরিয়েন্স হচ্ছে যে আমি অনেক ধৈর্য ধরছি। সবাইকে ধৈর্য ধরতে হবে, যারা দিবেন আমার পরে যারা আছে, যাদের হয় না এখনো, ইনশাল্লাহ হবে আস্তে আস্তে। এটা হচ্ছে রিজিকের মালিক আল্লাহ। আল্লাহ আস্তে আস্তে দিবে ইনশাল্লাহ। ধৈর্য ধরলে, আল্লাহর কাছে দোয়া করলে সবাই পাবেন ইনশাল্লাহ। আমি চাই, আল্লাহ দোয়া করি আল্লাহর কাছে আমার মতো যেন সবাই, ইসমাইল ভাইয়ের কাছে যারা জমা দিয়েছেন, তারা সবাই, আল্লাহ সবাইকে সাকসেস দিক আল্লাহ। এতটুকুই। আর কি বলবো, ইনশাল্লাহ আমি খুশি, আমার পরিবার খুশি, সবাই আলহামদুলিল্লাহ খুশি আছে। ইসমাইল ভাইয়ের কাছে যারা এখনো বিশ্বাস করতে পারে না, ইনশাল্লাহ চোখ বন্ধ করে দেন। আলহামদুলিল্লাহ, উনি অনেক ভালো মানুষ। ওনাকে যখনই ফোন দিছি ওনাকে পাইছি। অনেক জায়গায় আছে যারা ক্লায়েন্টের ফোন রিসিভ করে না, 6 মাসও তাদের সাথে সাক্ষাৎ থাকে না। যে ইসমাইল ভাইয়ের যখন ফোন দিই, তখনই আলহামদুলিল্লাহ ভাইয়ের কাছে ভাইয়ের সাথে কথা বলতে পারি। উনি সবসময় ফোন দিয়ে সবাইকে ধৈর্য ধারণ করার কথা বলে। আলহামদুলিল্লাহ, যারা দেওয়ার চিন্তা ভাবনা করতেছেন, দিতে পারেন। উনি অনেক সৎ মানুষ। ওনার মধ্যে আমি কখনো কোনো ফল্ট দেখি নাই। কোনো মানে বাড়িয়ে কথা বলা, দালালি করা, একজনের করা, আমি কোনো কিছু দেখি নাই। সবকিছু সময় ভালো কিছু দেখছি। উনি বেশি কথা বলেন না, যতটুকু করতে পারবেন ততটুকুই বলে। যদি আর যদি করতে না পারে, ওইটা বলে। কখনো বড় কোনো স্বপ্ন দেখাবে না, যতটুকু উনি পারে। আলহামদুলিল্লাহ, উনি অনেকে আছে অনেক বড় বড় স্বপ্ন দেখাবে, 1 সপ্তাহ 2 মাসে 3 মাসে ফ্লাইট দিবে, সবই ভুয়া। যারা অথেন্টিক ভাবে কাজ করে, তাদের তারা সবসময় একটু আস্তে আস্তে কাজ হয়। এটা তো এমন না যে যখন বললেন যে বাড়ির জিনিস না, এটা যখন ঘর থেকে আলমারি থেকে খুলে সাথে সাথে করে ফেললাম, এটা এমন না। এটা ধৈর্যের জিনিস। সবাই ধৈর্য ধারণ করবেন, ইনশাল্লাহ সবার হবে। আচ্ছা, তাহলে শেষ করি আমি। ঠিক আছে, ধন্যবাদ রিপন ভাই। আসলে আহ, বলতে গেলে তো আসলে অনেক কথা বলা যায়। আল্লাহ রিপন ভাই সেই পরিমাণ ধৈর্য ধরেছেন, যে পরিমাণ বিশ্বাস ছিল, আল্লাহ সেই বিশ্বাসের ফল ওনাকে দিয়েছে, আলহামদুলিল্লাহ। যাই হোক, আমরা খুবই শীঘ্রই ওনার আজকে তো উনি বিএমএর জন্য দিয়েছেন না, অনলাইন করেছেন, উনি বিএমএর জন্য অলরেডি ইয়ে করে ফেলেছে, রেজিস্ট্রেশন করছে। হয়তো 2-3 দিন লাগবে, 3 দিন লাগে আর কি বিএমইটি করতে। দেন আমরা ম্যান পাওয়ার করে ইনশাল্লাহ আমরা ম্যাক্সিমাম 10 তারিখের মধ্যে, মানে আগস্টের 10 তারিখের মধ্যে ফ্লাইট কনফার্ম করবো। আমরা অলরেডি টিকিটের জন্য আমি অলরেডি সার্চ করা শুরু করেছি। তো যাই হোক ভাই, সবাই ভালো থাকবেন আর কি। ইনশাল্লাহ আস্তে আস্তে সবার সুখবর আসবে। এরপরে যারা আছেন, আহ সুমন ভাই আছে, সুমন সরকার, তারপরে মাসুম ভাই, শহীদুল্লাহ ভাই, মাহবুব ভাই, ওনাদের অলরেডি অ্যাপয়েন্টমেন্ট আমাদের কাছে কনফার্ম হয়ে আছে। ওনাদের গুলা সাবমিশন হবে ইনশাল্লাহ, সবাই টিআরসি হবে, এটা আমরা নিশ্চিত। সবচেয়ে মজার কথা যেটা আমি বলতে ভুলে গেছি, আপনাদের আর একটু বলি, সেটা হচ্ছে রিপন ভাই ফিঙ্গার দিয়েছিল 17 তারিখে, অর্থাৎ জুনের 17 তারিখ উনি ফিঙ্গার দিয়েছিল। আপনারা ক্লোজলি দেখলে বুঝবেন, ওনার 18 তারিখ, অর্থাৎ 18 তারিখ ওনার টিআরসি কিন্তু ইস্যু হয়েছে, মানে পরের দিন। ঠিক তো? 17 তারিখ উনি দিয়েছে, 18 তারিখ ওনার টিআরসি কনফার্ম হয়েছে, বাট আমি বলিনি, আমি ওনাকে বলিনি, আমি জানি সবকিছু। উনি যখন এম্বাসি যাবে এর আগেই কনফার্ম হয়ে আছে ওনার টিআরসি, বাট আমি ওনারে বলিনি। কেন বলি নাই ভাই? হাতে না পাওয়া পর্যন্ত আসলে কোনো কিছু, মানে মানুষের কাছে গল্প করা হয়ে গেছে, করে ফেলছি, ধরে ফেলছি, এগুলো আসলে আমার বলার অভ্যাস নাই, জন্য বলি নাই। তো উনি সবচেয়ে বড় প্রমাণ, এই যে 18 তারিখ ওনার টিআরসি ইস্যু, ডেট উল্লেখ করা আছে। 18 তারিখ থেকে ওনার টিআরসি কনফার্ম, 2 বছরের টিআরসি। ঠিক আছে? তো এটা হচ্ছে ভাই, আসলে যখন কাজ হয়ে যায় তখন ভালো লাগে, সবারই দেখতে ভালো লাগে, শুনতে ভালো লাগে, আপনাদের হয়তো ভালো লাগবে। তো যাই হোক, সবাই দোয়া রাখবেন, ভালো থাকবেন। ইনশাআল্লাহ হয়তো ফ্লাইটে ভিডিওটা দেখবেন, এর পরবর্তী ভিডিওটা। আর আমাদের এখানে আরো অনেক ভাইরা আছেন যারা আমার কাছে ফাইল দিয়েছেন, সুমন ভাই আছে, আর অনেকে আছে। যাই হোক, ওনারা অনেকেই মানে আসতে চাচ্ছে না সামনে। তো সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। বিপদের সময় সবাই সাথে ছিলেন, এটা হচ্ছে বড় কৃতজ্ঞতা, আর কিছু না। তো বিপদ কেটে গেছে ইনশাআল্লাহ, আস্তে আস্তে সবাই হয়ে যাবেন। এটা হচ্ছে সবার কাছে দোয়া চাই। যারা এখনো ভাবছেন, তারা ইনশাআল্লাহ তাদের সঠিক সিদ্ধান্ত নেবেন। যেখানে ভালো লাগে সেখানে ফাইল দেন, কোনো সমস্যা নেই। তবে স্লোভেনিয়ার ভিসা টিআরসি হচ্ছে, এটা আমরা ফাইনালি প্রুফড এবং এটা প্রমাণিত। সো আপনারা ট্রাই করতে পারেন। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।